আমাদের বাংলাদেশে মেয়েরা কি পর্দা থাকে? এরা মাথার চুল পর্যন্ত বেচা খায়। জোরে কোন কথা, ঠিক কথা কান না কেন? মেয়ে মানুষের কাপড় কয়টা? মরার পরে কয় কাপড়? আপনাকে সাধারণপুর কয় কাপড় দেয়? আপনারা জানেন না মেয়ে মানুষের কয় কাপড়? তো সবাই কর না একেবারে পুরুষের মতোই 3 কাপড়, আর 2 কাপড় 2 জায়গার জন্য আলাদা। একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আমার কথা বুঝলেন? মেয়ে মানুষের 2টা জিনিস মানুষের খুব লোভ ধরে, একটা হলো বুক আর একটা হলো মাথার চুল। আর সেই চুল এরা বেচা খায়। আছে না নাই? মেয়ে মানুষের যে চুল বেচা, আপনারা জানেন? আপনার বউ যে চুল বেচা খায়, আপনি জানেন? তারপরে খাটনি 5 কাপড় দিয়ে থুয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। সবাই বলতেছে মেয়ে মানুষ মরে গেলে লাশ দেখা জায়েজ নাই। কেরে মরা লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? আপনারা বলেন তো, মেয়ে মানুষের জেতা দেখা জায়েজ নাই না মরা দেখা জায়েজ নাই? তো দেখ, জেতা দেখা জায়েজ নাই ফতোয়া কেউ দেয় না। 5 কাপড় দেওয়ার পরে আবার খাটনি ঢাকা তো চাদর দিয়ে ফেরেশতা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন বাঁচাইছিল সাধারণপুর মধ্যপাড়ার সবাই অক্সিনে ওই ভোটর ডালা ছিল। আল্লাহ, ভোটর ডালা ধরে করে কাঠ ডালা ছিল। আমাকে লাগে এক মেয়ে মানুষ ভোটর ডালা, ভাই যত মরদ মানুষ দেখে দৌড়ে হাত ধরা খায়, ভাই ভোটটা আমাকে দেওয়াই লাগবে, হাত কাটেলে বলতে ভোটটা কিন্তু আমাকে দেওয়াই লাগে। ভাই আমি মেয়ে মানুষ দেখাই জিকে এলে প্রেম যায়, সেরকম আমি জোরে যাচ্ছি, তো আমাকে ধরবি মারছি তো যা স্বামী কইলাম, কে রে ভাই তোমার বউ যদি মরে তুমি কয় কাপড় দিবে? তাই হুজুর আমার বউ ভোটরটা আছে, আপনি মরার কথা বলতেছেন। আরে পাগলা, একদিন তো মরবি, কি কোন একদিন মরবি না? তো মরে গেলে কয় কাপড় দিবে? তো মেয়ে মানুষকে সবাই 5 কাপড় দেয়, আমার বউকে 5 কাপড় দেবো। আমি গেলে 5 কাপড় মরার পরে দিবে। এখন যে জাত তার হাত ধরতেছে আর ভোট চাচ্ছে, 5 কাপড়কে 5 কোটি কাপড় দিলেও তোর কাম হবি না। কথা কর না কেন ভাই, কথা কর। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ 5 কাপড় দিয়ে আবার লাশটাও চাদর দিয়ে ঢাকা রাখছে। এই মেয়েটা মাজরা মধ্যপাড়ার সবাই চেনে, প্রত্যেক বাড়ির সবাই চেনে। মরার পরে এমন পর্দা করার কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচলে না মানলেও মরার পরে পর্দা করে রে। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মরার পরে পর্দা না জীবিত অবস্থায় পর্দা? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, মা মরার পরে 5 কাপড়কে 50 কাপড় দেও কাম হবে না, যেত অবস্থায় যদি পর্দা না করেন। আর এই পর্দাটা করা লাগবে কখন? দাদি না লাতনি? আমাকে এলাকাত কোনটা বেশি করে? দাদি না করে না বেশি? দাদি কয় মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। মানে বুড়ি হাসে ওই দিতে বোরকা গাওয়াতে, একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে তাকে না, আর সেই বুড়ি বোরকা গাও দিছে। একটা যুবতীর দিকে কিন্তু একটা বুড়াও সুযোগ পেলে তাকায়। তাকায় না ভাই? তাকায় না? তাকায়, বুড়াও তাকায়। কারণ যুবতী সবার চোখতে পড়ে। 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দিচ্ছে। কে ভাই বেড়া কেন দিচ্ছেন? গরু ছাগল যদি খায় ভাই, সতর্ক থাকা ভালো। আপনারা বলেন তো, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি? আর সেরাত মারতেছে বেড়া। সবাই বলতেছে বেড়া যদি দিবার চাচ্ছে, লক লকা পাতা বাড়াছে ওর গাছ গাও বেড়াতে যা। আমি বলতেছি, বুড়ি দাদি নানির জন্য বোরকা পরা লাগবে না, যুবতীর জন্য বোরকা পরা লাগবে। জোরে কোন কথা, ঠিক কি না? আজকে আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর এরকম পড়া দেখে বউটা মুচকি মুচকি হাসতেছে। আপনারা বলেন তো, গভীর রাত্রে কে মারা যাবে, আলী না ফাতেমা? কথা কয় না, কে মারা যাবে? তাহলে হাসতেছে কে? ফাতেমা। আর কাঁদতেছে কে? আলী। কান্না দেখে ফাতেমা মুচকি মুচকি হেসে বলে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। জাত সাকারাতুল মাউত হাক্কুন, যত সত্য আছে তার মধ্যে একটা সত্য হলো মরা লাগবেই। জোরে কোন কথা, ঠিক কি না? আপনি যত সত্য আছে, সব সত্য কিন্তু হিন্দুরা বিশ্বাস করে না, সব সত্য কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে না, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই বিশ্বাস করে মরা লাগবেই। কিন্তু আমাদের বাংলাদেশে কতগুলা
বিশ্বাস কর না, তাহলে চাষটাল গল্প করতেছে, হুমুকের ফাঁসি হলো, হুমুকের ফাঁসি হলো, লব উল্টে খায়। কে রে শয়তান, তোর যে মৃত্যু হবি রে, ফাঁসির তারিখ আছে রে শয়তান, মরার কোনো তারিখ নাই। জোরে কথা কর না কেন, কথা কর না কেন? অপরের ফাঁসি নিয়ে চিন্তা করো, তোমার মরা নিয়ে তুমি একবারও চিন্তা করো না। আলীর কান্না থেকে ফাতেমা হাসতেছে আর বলতেছে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আপনারা বলেন তো, আল্লাহর নবী যখন, তখন শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আলী। আজকে এটা ক্লিয়ার হয়ে যায়, নবী যখন রাষ্ট্রপতি মদিনার ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রীর নাম কি? জোরে কর না কেন, শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। হযরত উমর যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এইরকম জ্ঞানী মানুষকে শিক্ষামন্ত্রী করা লাগে ভাই। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে বেড়া, কে? দরকারের শুক্রবারও স্কুল খোলা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রী। শিক্ষার নৈতিকতা না থাকলে আমাদের সন্তানগুলো আর মানুষের চরিত্র রাখবে না, ওদের চরিত্র হবে জানোয়ারের চরিত্র। জোরে কর কথা ঠিক না? প্রাইমারির ক্লাস শুয়ে পড়ে, ব্যাগ কান্দত নিয়ে খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম, কে রে বেটা, এই বসে থেকে কর। কোন ক্লাসে পড়িস? শুয়ে পড়িস চাচা। তো কেমনে পেশাব করা লাগে, তোর স্যার তোকে শিখাইনি? ওকে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানার যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খারাপ পেশাব করে। ওই সেই শিক্ষা গ্রহণ করতেছে, আর সেই শিক্ষার শিক্ষামন্ত্রী। আজকে আমাদের বাংলাদেশের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শিক্ষামন্ত্রী হযরত আলী। আল্লাহ রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে মরার খবর শুনে আপনি এমন করে কাঁদতেছেন কেন? কারণ আসলে যাইতে হবে। এ কথাটা সবাই বিশ্বাস করে সুন্দর করে সুরে সুরে বলেন, যাওয়া কিন্তু লাগবে। তাহলে সবাই বলেন, আসলে। আল্লাহ, কারা কারা বলতেছেন আল্লাহ? আচ্ছা, এই কথা কি মিথ্যা না সত্যি? তাহলে একটু জোরে কর না কেন? আপনার কান্দের ফেরেশতারা ওরা কি মনের খবর জানে? তাই আপনি জোরে বললি তোরা লিখবি। আসলে কবে? আচ্ছা, যাওয়ার যে বিষয়ে যাওয়ার তারিখ নাই, তাহলে আমাদের যে সাইজ বর্তমান, এই সাইজে যদি আমরা মরি ভাই, আপনি বলেন তো, কোনো বেনামাজি যদি মরে যায়, ওই কবরত যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? আপনারা এগুলো জানেন না? বেনামাজি মরিছে, মুনকির নাকি যা বলতেছে, মান রব্বুকা, তোর রবকে? না না, বেনামাজি। বেনামাজি যা পিতন খাবি ভাই। আর নামাজি যখন কবরে যাবে, মুনকির নাকির যখন বলবে, মান রব্বুকা, তোমার রবকে? ওই যাক প্রশ্ন করতেছে আল্লাহ, তার চোখে ঘুম দিয়ে দিবি, ওই ঘুমের থেকে চেতনি পাবি না। মুনকির নাকির প্রশ্ন করতেছে, মান রব্বুকা, তোমার রবকে? এমন সময় নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, এই দুনিয়ার কষ্টের জীবন শেষ করে কবরে আরামের ঘুম পাড়তেছে, কিসের প্রশ্ন রে? তো কই, ভাই আপনি কে? ইতা আরামে লাশ ঘুম পাড়তেছে, আপনি কে ভাই? আমি নামাজ। নামাজ মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুরগি নাকির কয়, আমার কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো মান রব্বুকা প্রশ্ন করিস? যতবার মসজিদের মধ্যে ঢুকছে নামাজের নিয়ত করে এই লোকটা বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যখনই রুকুত গেছে সকলে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদা দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। তো দুনিয়াতে এতবার রব রব করে কবরত কেবল ঘুমাইছে, আর আবার রব। মুনকি নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে গরম আছে, আল্লাহকে যে নামাজ যে কবরে আইছে তার সব উত্তর হয়ে গেছে। জোরে করেন সুবহানাল্লাহ, জোরে করেন সুবহানাল্লাহ। আর যারা বেনামাজে মরতেছেন, কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন মানে খালি মসজিদ, হায় রে কি করে ফেলা দিতে রে।
কলতা শান্তি রে, 201 গম্বুজ মসজিদ রে। আমার এলাকার ছেলেরা হাইস মাইক্রো ভাড়া করে দেখবার গেছিল টাঙ্গাইলের গোপালপুরে। আশা করি হুজুর দেখছেন আপনি সেই মসজিদ হুজুর, আমরা ছাদের উপরে যা গম্বুজ গুনছি হুজুর 201টা। হায় হায় মসজিদ দেখে কলতা শান্তি হুজুর। বারবার যখন এই কথা বলতে আমি বললাম ভাই তোর গেছিল কয়টায়? সকাল 11টায়। ওখান থেকে মসজিদ দেখে ফেরত আসি কয়টায়? বা বিকাল 3টায়। তার মধ্যে যে একটা নামাজ গেল জোহরের, সে নামাজের খবর কি? তখন কয় হুজুর আমরা তো দেখবার গেছি হুজুর। সাপাত জুতের বাড়ি মারা দরকার, জোরে কর কথা ঠিক কিনা? আপনার কোন তো মসজিদ দেখার জন্য সরকার বানাচ্ছে না। তাহলে মসজিদের উন্নয়ন মানে মসজিদকে সুন্দর করে সাইজ করা না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন, ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশের বক্তারা মুসল্লি কালেকশন না করে খালি মসজিদে এসি করা লাগতেছে হুজুর, ফ্যান দেওয়ার হচ্ছে না। কি করা লাগতেছে? কথা কয় না কেন? এসি করা লাগতেছে। যে বেতন আছিল আগা বছরও যে বেতন আছিল, এই বছর সব জিনিসের দাম 3 গুণ হয়ে গেছে, বেতন বাড়ায়নি। বেতন চালে কই এসি আগে কিনা লাগবে, তারপরে বেতন। আপনারা বলেন তো আগে মসজিদের ইমামের বেতন বাড়ানো দরকার না এসি কেনা দরকার? কোনটা দরকার? আপনারা হক কথা কর না কেন? কোনটা দরকার? আপনি তো বইয়ের গলা ধরে ঘুম পাড়েন। আসসালাতু খায়রুন নাওম কে কই রে? আজকে মুয়াজ্জিনের বেতন যদি বর্তমান বাজার মূল্যে দিবার না পারেন, যতই নামাজ পড়েন একটা নামাজও কবুল হবে না, একটা নামাজও কবুল হবে না। জানেন 5 ওয়াক্ত যে ইমাম নামাজ পড়ায়, বর্তমান বাজার মূল্যে যদি বেতন দিবার না পারেন, মসজিদ খালি এত ঢপ করে লাভ হবে না। আল্লাহ হাউড়ে ভাঙ্গি পিঠে, ধরে কোন কথা ঠিক না? ভালো ইমাম নিয়ে আসেন, ভালো খতিব নিয়ে আসেন, ভালো মুয়াজ্জিন নিয়ে আসেন। আমাকে এলাকার এক মুয়াজ্জিন আযান দিবার গেলে কুত্তে আসে লোক মাঝে, মানে যে মুয়াজ্জিন আযান ধরে কুত্তে জানলার কাছে ও ও মুয়াজ্জিন আযান দেয়, কুত্তে এত গরম কেন? আমি একদিন মুয়াজ্জিনকে বললাম কে ভাই কি? তো খুবই সমস্যা হুজুর, এই আযান দিবার আসলে কুত্তে আসে লোকমা দেয় উ করে। আমি বললাম মুয়াজ্জিন তুমি জানো তোমার দাম কত? বলে হুজুর আমার দাম কেমন? আমি তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুয়াজ্জিন কয় হুজুর এই আয়াতটা আল্লাহ কি আমার জন্য নাযিল করছে? আমি বললাম যারা আল্লাহ রাস্তায় দাওয়াত দেয় সবচাইতে বড় দাওয়াত হলো আযান দেওয়া, তার সাথে উত্তম ব্যক্তি আর কেউ নাই। কিন্তু যে ব্যক্তি দাওয়াত দিবে সে দাওয়াত অনুযায়ী তাকে আমল করা লাগবে। ও মুয়াজ্জিন সাহেব, কুত্তা করার কারণ হলো তুমি সত্যি করে বলো তো, তুমি তো মসজিদে আযান দাও, তোমার ছেলেমেয়েরা কি নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতে হুজুর আমার 2টা আইডিয়া আছে হুজুর, এই শালা আইডিয়ার আছে এতই পায় না। আমি বলি এই জন্য কুত্তে এসে লোকমা দেয় যে মুয়াজ্জিন আগে তোর বেটাক চেতন করে তারপরে মসজিদে আয়, জোরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন মানে আমরা সবাই মুয়াজ্জিন। এক মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আর প্রত্যেকটা বাড়ির বাবা তার সন্তানের জানলায় আযান দেওয়া লাগবে, বলা লাগবে। হয়তো মুয়াজ্জিনের আযানে চেতন পাবি না, কারণ আর্জেন্টিনার খেলা দেখে 3টা পর্যন্ত, জোরে কোন কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত খেলা দেখে ওর চোখত ঘুম নাই। যেই মাত্র খেলা শেষ হয়ে গেছে ওই এমন ঘুম দিছে ভাই, শীতকালে হচ্ছে খেলা, ওই খেলার সময় যখন মুয়াজ্জিন ফজর আযান দেয়, ওই আযান শুনে আপনার ছেলে বিরক্ত হয়ে ওই ল্যাপটা মাথার উপরে দেয়। ল্যাপটা যখন মাথার উপর দেয় তখন পাও তো বার হবে, ওই পাও টানা না বুকের সঙ্গে জ্যাপটা ধরে থাকে। আপনি বাবা জানলাতে তাকায় দেখতেছেন ল্যাপের মধ্যে মনে হয় চাউলের বস্তা ঢাকা থোছে, মাথাও নাই পাও নেই, আমার পাটা গেল কোথায়? 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখলো, আর আজানের সময় পাটা কুটি রে বিলাই যেমন ইন্দুর ধরে, বাপটা চুপ চুপ করে পাঁঠার কাছে গেছে, যাইয়া যেই ল্যাপ টান দিছে ভাই, বেটা চিল্লা খাবা আপনি নামাজ পড়া বাদ দেয় আমার ঘরে ঢুকে করতেছেন কেন? করার কারণ হলো তোর সাইজ আর সকাল হলে সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ রে, তুই ওর বেটা না কুত্তা রে? আপনি বেটা
কুত্তা করছে না আব্বা, শয়তান। 3টা পর্যন্ত খেলা দেখিস, মেসি কিভাবে পাস করে গোল করে ওইটা তুই কবার পারিস, নেইমার কি করে গোল করলো সেইটা কবার পারিস, আর শালার বেটা শালা মসজিদের আজান দেয় তুই চাতন মাস লাগে। ওঠ ওঠ চল। এই এই সুটটা গুলো বেশি পাগলা হয়ে গেছে, ভালো করে শোন। গোসল করবো না উজু করবো, কোনটা করবো কর, কারণ এখন দুটাই বলে করবি। তো এখন অজু করে মসজিদে নিয়ে গেছে, বাবা সুন্নত পড়ে বেটা সুন্নত পড়ে কাতা রেখে যায় আমার কাছে খাড়া হয়। বাপ বেটা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়ছে, ফেরেশতা কয় আল্লাহ বাপ বেটা একসঙ্গে নামাজ পড়লো খবর কি? আল্লাহ কয় বেটা যতই আর্জেন্টিনার খেলা দেখুক রে, ইহুদি খ্রিস্টানের খেলা দেখলে কি হবে, বাবার সঙ্গে জামাতে নামাজ পড়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বাপ বেটা দুটাই জান্নাতি। এটা হচ্ছে মুসল্লি কালেকশন, জোরে কোন কথা ঠিক না? তাহলে বুড়া চুড়া ভাঙ্গা চুড়ালে হবে না, লাতি লুত তুলিয়া দাদা আসা লাগবে, জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা ডাকতে বলে স্বামী গো, এই দুনিয়ার সবচাইতে সত্য কথা হলো আসলে যাইতে হবে, জোরে কোন আসলে যাইতে হবে। ও গো স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের বেলা মরে যাব আর দিনের বেলা কবর দিবেন, তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ পর্দানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে এখনই কবর দিলাম ফাতেমার, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহর বলে আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য আমার ওয়াজ শেষ। মায়েরা আপনারা তখন বেজার হন না, আপনাকে 1 নম্বর ওয়াজ হলো পর্দা। জোরে বলেন নাম কি? মায়েরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দার মধ্যে মায়েরা কোনোদিনও বলবি না আমি সিজার কর্ম, আমি সিজার কর্ম, এটা কোনোদিনও করি না। আজকাল বর্তমানে সিজার যারা করতেছে অধিকাংশ মেয়ের সিজার করতেছে মরদ ডাক্তার। কথা কর না, কেন কথা কর পারেন না আপনারা? একটা পর্দানিশী মা গিয়ে বল মরে আদামুরে নর্মালে বাচ্চা নেব, সিজার কর্ম না। এই যে সামনে গুলা বসে আছে বুঝলেন, এত পেঁচাল পাঠতেছে কি জন্যে? না না সবগুলা লয়, সিজার বললেন আপনি। দেখবেন বড় ডাক্তার, যত বড় বড় ডাক্তার বাংলাদেশে আছে তাদের বাচ্চা কোনোদিন সিজার করে বইয়ের হয় না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি। এই জন্য বড় ডাক্তারের সন্তান সিজার লাগে না, বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হচ্ছে মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, ওরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে কে মুরিদ হবে? আপনি খোঁজরা দেখবেন একটা পীরের বউ মুরিদ হয় না। তাহলে কয়টা কথা বললাম? 1 নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। সিজার করলে সন্তান হওয়ার আগেই সন্তানকে পেট কেটে বার করে, ওই সন্তান দুনিয়াতে আসার পরে যখন কান্দাকান্দি করে দোয়া দরুদ দেওয়ার কান্না থামে না, ও মোবাইল চালু করে কান্না থামান লাগে, জোরে কোন ঠিক না? ওই খাবার বসে খায় না, মোবাইল চালু করে দিলে তারপরে খায়। এরা হলো সিজার করা, জোরে কোন কি করা? এই সিজার করবে না পর্দানিশী মা। আমার মায়েরা যারা পর্দায় আছেন গো, নরমালে বাচ্চা নেবেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠিকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না?
এখন চলে আসি আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলতেছেন মুমিন কারা, মুমিন কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা, পাইকারা হারে সবাই কিন্তু মুমিন না। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির, ভাই এই কোরআনের আয়াতে তাফসীর শুরু হয়ে গেছে, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে। বর্তমানে জিকির করলে শরীর কাঁপে না অন্তর কাঁপে? আপনাকে এলাকার জাকের বাটি নাই? এখানে আল্লাহ কি বলতেছেন? ওয়াজিলাত কুলুবুহুম, এমন একটা জিকির আল্লাহর কোরআন, যেই জিকিরে অন্তরের মধ্যে প্রশান্তি হয়, অন্তরের মধ্যে তড়পড়ানি হয়। আর এখন বাংলাদেশের জাকের পাটি জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মারতেছে না, মনে হয় ইয়া টানতেছে। আয় হায়, আবার দুই একটা পীর সাহেবের এলাকা ইয়া দেখলাম জিকির করতে করতে মুড়ি দৌড়ে যায়, পিরক পাড়ে ফেলে দেয়, খালি ন্যাঙ্গটি পড়া না থাকলে পীর ন্যাংটা হয়ে যেত। তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়। আবার দুই একটা দিকে জিকিরের ঠেলাত ভাইরে এরকম খুঁটি বয়ে বয়ে সামিয়ানার উপর চলে যাচ্ছে। আয় হায়, আল্লাহ বলতেছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন এমন একটা জিকির, যেই জিকিরের কারণে তোমার অন্তরে প্রশান্তি তড়পড়ানো শুরু হবে। তুমি নিয়ত করবে এই দুনিয়াতে যদি চলি বলি একমাত্র কোরআন অনুযায়ী চলবো, দরকার হলে কোরআনের আইন, কোরআনের দল করতে গেলে মরণ হয়ে গেলে মরে যাব, তারপরেও আল্লাহর কোরআন ছাড়বো। আজকে সেই নিয়ত আছে? আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা, এই হাদিসটা ভালো করে শোনেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই কোরআনের দল কোরআনের আন্দোলন করে আর নিয়ত করে বাংলাদেশে কোনো একদিন কোরআনের আইন দিয়ে চলবে, এই নিয়তে ইসলামী আন্দোলন করে। তাদের নিয়ত আছে আজ না হোক আগামীকালে একদিন না একদিন বাংলাদেশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই নিয়তে যারা দল করে কার? আল্লাহ বলতেছে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, এই কোরআনের আন্দোলন করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। তাদের ঈমানটা বলবে আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, যাওয়ার জন্যে। ভাই শোনেন, আমি বেশি রাত করব না, তো গরমের দিন তাড়াতাড়ি শেষ করবো, একটু মনোযোগ দিয়ে শেষ কথাগুলো না শুনতে বুঝতে পারবেন না। আপনারা বলেন তো, যেখানে থাকতে পারবো না সেটার দিকে আমাকে নজর বেশি, না যেখানে যাওয়া লাগবে সেদিকে আমাকে নজর বেশি? নজর বেশি। আপনি খেলে এইরকম, একজন বলে কি দেখতে তোর ভাই, 5 তলার ভিত দিছি রে, 3 তলা হচ্ছে ভাই, 4 তলার জন্য রড বার করে থুছি। এইদিকে হয়ে দেখলে এই কান্দের ফেরেস্তা বেজার হয়, আর এই দিকে হয়ে দেখলে এই বেজার হয়। রে কি দেখিস রে, আমাকে লাগতেছে রে, ঠাসি লাগতেছে রে, কে রে ঘাড় কাজ করে ওপর দিক দিয়ে দেখিস রে পাগলা, ওপর দিকে না দেখা নিচের দিকে তাকা দেখি, নিচের দিকে, নিচের দিকে। আপনার বলেন তো, বাংলাদেশের দোতলা কোনোদিন কবর দেখছেন? দোতলা কবর কথা কর না কেন? দোতলা কবর পৃথিবীতে আছে? আমি শ্রেষ্ঠ 2টা গোরস্থানে বারবার গেছি, একটা হলো জান্নাতুল বাকি, একটা জান্নাতুল মাওয়া, যেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, দাফন হচ্ছে, তারপরেও 2 তলা 3 তলা 4 তলা করেনি। তাহলে যেখানে যাওয়ার পরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেটাই 1 তলা রে, তাও 9 তলা। আর আমরা 9 তলা গ্যারেজ করছি, 9 তলা গ্যারেজ। তুই কোন তলা থাকিস? 5 তলা। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, পৌষ মাসে ওড়ে তামানে দিয়ে খায়,
আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাই কে? কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, বলা লাগবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু আহইয়া না কই কি করলো? আমার বাড়ি ঘর, আমাকে নামাই কে? আল্লাহ কিছু ঠিক আছে থাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প? 40 সেকেন্ডের ভাইরে, 40 সেকেন্ড। খালি 2বার বিল্ডিং খালি কাঁপা উঠছে। ওই এত ফোর্সে নামছে, আর ল্যাবের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা ওই পরারই টাইম পাইনি। ওই ন্যাংটা হয়ে নামছে, জোরে কোন কি হয়ে নামছে? তো ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় জনগণ যখন নামাবার পারবি না, আমার নামান হলো ন্যাংটা করে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আপনারা কি বলতেছেন? উঠছে থেকে আল্লাহর নামাবি না, কথা কন না কেন? নামাবি না তো ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা। তুমি সিঁড়ি বয়ে না উঠতে পারো না, লিফট দিয়ে ওঠো। তুমি 20 তলা যাওয়ার 40 তলা যাও, তোমাকে নামতেই হবে। জোরে কোন কথা ঠিক না? তুমি 3 তলা বানাও আর 4 তলা বানাও আর 7 তলা বানাও, তোমাকে কবরে যাওয়া লাগবেই। জোরে কোন কথা ঠিক না? এই সত্য কথা বিশ্বাস আমরা করতে পারি না। যদি ওই কথা বিশ্বাস করি যে আসলে যাইতে হবে, যে কোনো সময় যাওয়া লাগবে, তাহলে আমাদের চাল চরিত্র ওই কাফের বেঈমানদের মতো হতো না। আমাদের চাল চরিত্র হলো মুসলমানের মতো। জোরে কোন কথা ঠিক না? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় আমরা একমাত্র ভরসা করব কার উপর? বৃষ্টি হলেই যে ঝড় হবে তাই? বৃষ্টি হলেই ঝড় হবে? আপনারা বলেন তো, এর আগে কোনোদিন বৈশাখ মাসে বৃষ্টির জন্য এত দোয়া হসা? কথা কন না কেন ভাই? আমি তো আমার 39 বছরে ওয়াজের বয়সে দেখিনি যে বৃষ্টির জন্য প্রত্যেক জেলায় জেলায় নামাজ। তারপরে যখন বৃষ্টি হচ্ছিল না, তখন আমাকে দিয়ে যখন করছিল, হুজুর আপনার রোগ দিয়ে আর কাম হবি না হুজুর। আমরা তখন আর শরমে মানুষ কিছুই করতে পারি না, গুনগুন করে আমি আরবি দিয়ে বৃষ্টির দোয়া করি। শোনেন, এই যে নামাজ হচ্ছে, দোয়া হচ্ছে দেখে একবার বৈশাখ মাসে যে বৃষ্টিটা হলো আপনাকে এলাকাত, আপনারা বলেন তো বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে? কথা কন না কেন? কোনো ঝড় আছে? এরা দোয়া কবুলের লক্ষণ রে পাগলারা। এর আগে বৈশাখ মাসে মেঘ করলে আগে বাতাস হবি, ঝড় হবি, আম ফালাবি, আমের ডাল ভাঙবি, তারপরে পাথর হবি, তারপরে বৃষ্টি হবে। জোরে কথা কন না কেন? এ বছর কোনো ঝড় আছে? বৈশাখ মাসের কয়দিন আছে? আমি মনে করেন সেদিন মহাস্থানে যে কামটা হলো, বুঝলেন, ওই বৈশাখের শেষ বৃহস্পতিবার আমি সেই রাত্রে ওয়াজ করি, আল্লাহ আজকের রাত তো মহাস্থানে সেই কাম হচ্ছে, আমি সিরাজগঞ্জে ওয়াজ করতেছি। আল্লাহ দেখ, আল্লাহ আল্লাহ তুমি গজব দেখ না আল্লাহ। হাই হাই শুনলাম কয়েক মন বলে গাঁজা খাসি রে। সুলতান বলকে মহীশ্বর পরশুরামের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করলো, আর মহীশ্বরের পাটাগুলা যায় এখন কি করতেছে? গাঁজা খায়, গাঁজা খায়। আল্লাহ তারপর আমাদেরকে ঝড় দেয়নি, আমাদেরকে কোনো গজব দেয়নি। এটা কিন্তু ভাগ্য। জোরে বলেন কি? আমরা কিন্তু ভগবানের দলেও জন্ম নিবার পারতাম না? আমরা কিন্তু ঈশ্বর গডের দলেও জন্ম নিবার পারতাম, কিন্তু আল্লাহ ওই সকল জায়গায় আমাদেরকে না পাঠাইয়া ভাগ্যগুণে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা পেয়েছি কি? আরো জোরে বলেন। আমরা যে আল্লাহ পেয়েছি, আমাদের আল্লাহ কেমন? ভালো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যিনি সদা সজীব, চিরঞ্জীব, এবং লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম। তিনি কোনো কিছু গ্রহণ করেন না, তিনি সদা জাগ্রত, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। ভাগ্যগুণে আমরা এমন একটা আল্লাহ পেয়েছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি আপনারা বেজার হচ্ছেন? আমরা সকলেই জানি সমস্ত ধর্ম, যত ধর্ম দুনিয়াতে আছে, ধর্মের মালিককে এই ছোট বাচ্চারা ভালো বোঝে। আপনার কথা কন না কেন? আসলে ধর্মকে আমার আপনার না আল্লাহর?
তো সে আল্লাহ যদি বলেন, দুনিয়ার কোন আলেম ওলামা পীর সাহেব বলতেছে না, স্বয়ং আল্লাহই বলতেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাই দিলেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নিয়েছি। খুশিরা বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এত ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী নিজের জন্য কোনো কিছুই করেননি, সব সময় উম্মতের জন্যে। কার জন্যে? এমনকি লাইলাতুল মেরাজে রাসূল যখন জান্নাত দেখার জন্য ঢুকছিলেন, আমাদের নবীকে কিন্তু আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। এটা আপনারা বিশ্বাস করেন? সে রাতের নাম কি? লাইলাতুল মেরাজ। আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? উনি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে ঢুকেছেন, এই জান্নাত থেকে যদি বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো কেউ যদি একবার জান্নাতে ঢোকে, আল্লাহ তাকে আর বের করে দিবে না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। এখন হয়তো আপনারা অনেকে ভাবতেছেন, হুজুর আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে ঢুকাইছিল, কিন্তু আল্লাহ তো জান্নাত থেকে বের করে দিলেন। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকাইছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? আমার কথা বুঝতেছেন না? ইবাদতের পরে না আগে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, ও তখনই যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে। জোরে করে সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? আমরা তো জান্নাতে প্রবেশ করতে পারিনি। আমরা জান্নাতে প্রবেশ করব কি জীবিত অবস্থায় না মরার পরে? জোরে কোন, জীবিত অবস্থায়, মরার পরে। তো মরার পরে যে আমরা জান্নাত পাবো এ ব্যাপারে কোনো সন্দেহ? এই বাচ্চা বললো না, আপনারা বলতে পারলেন না, সন্দেহ আছে? আছে? সবাই জবান খুলে বলেন, হক কথা তো আসতে বলা যাবে না রে পাগল। মুসলমানকে আল্লাহ জান্নাত দেবে না অন্য জাতের লোককে দিবে? আপনাদের কি ধারণা? জান্নাতে ঢুকতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে। এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আল্লাহর বান্দা কোন ধর্মের মানুষ হতে পারে? ইসলাম ধর্ম। জোরে বলেন, কোন ধর্ম? তাহলে আমরা মরার পরে যে জান্নাত পাবো এ ব্যাপারে কি সন্দেহ হচ্ছে? আমি যদি বলি আমরা সবাই কি জবান খুলে বলবেন জান্নাতি, যাই বলবেন না আল্লাহ তার ভাগ্যে যেন জান্নাত না দেয়। দেখে এবার কি করেন? আমরা সকলে কি? হ্যাঁ, এবার মোটামুটি বোঝা গেল যে জান্নাত যাওয়ার জন্য। মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আল্লাহ এই পৃথিবীতে বর্তমান হিসাবে 700 কোটি মানুষ বেঁচে আছে। কয়শো কোটি? 700 কোটি মানুষ কিন্তু বেঁচে আছে, একটা হিসাব আর কি। তার মধ্যে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। 550 কোটি কি আর 150 কোটি? এই 550 কোটির জন্যে জাহান্নাম হলো 7টা, আর এই 150 কোটির জন্য জান্নাত হলো 8টা। আপনার বলেন তো জাহান্নাম বেশি না জান্নাত বেশি? আর জাহান্নামী লোক বেশি না জান্নাতি লোক বেশি? জান্নাতি লোক বেশি। হিসাব দিলাম 150। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, জাহান্নাম কত বড় আর জান্নাত কত বড়?
আল্লাহ রাসূল বললেন সবচাইতে ছোট জান্নাতের মধ্যে 7টা জাহান্নাম যদি ঢুকানো হয়, অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে 7টা জাহান্নাম যদি একটা জান্নাতের মধ্যে ঢুকায়, তাহলে খালি চোখে দেখা যাবে না, অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে ওই জাহান্নামগুলো কোথায় গেল রে। এখন চিন্তা করেন, এত ছোট ছোট জাহান্নামের জন্যে 550 কোটি, আর এত বিশাল বিশাল জান্নাতের জন্য মাত্র 150 কোটি। হিসাব করলে তো আমরা এমনি জান্নাতি। জোরে কর কথা ঠিক কিনা? হিসাব করা দরকার আছে না ভাই? আর তারপরেও জান্নাত পাওয়ার আরেকটা লক্ষণ হলো, আপনারা এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন, বিশ্বাস করেন এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বিশ্বাসে বিলাই বস্তু, তর্কে বহুদূর। জোরে কন ঠিক কিনা? এখন যদি কেউ বলেন হুজুর আপনারা যে বলেন যে এটা জান্নাতের বাগান, তো জান্নাতের বাগান যদি এরকম ব্যবসায়ী হয়, একটু পানি হলে আর বসা যায় না, পলিথিনতে বসা লাগে, তাহলে জান্নাত তো খুব একটা ভালো না। কি মনে করতেছেন? মানে বিশ্বাসে মিলাই বস্তু, একটা কথা আছে না নাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি তর্ক করলে হবে না, তো ইমানের ব্যাপারে কোনো তর্ক চলবে? তাহলে এখন চিন্তা করেন, একটা হিসাব করে দেখলাম আমরা এমনি জান্নাতি। একজন খালি সুবহানাল্লাহ করলো, বাদ বাকি করলো না। মনে হচ্ছে হুজুর তো জান্নাত পাওয়া সহজ করে দিল। আমরা মুসলমান হয়েও যদি জান্নাত পাওয়া কঠিন মনে করি, তাহলে অন্য জাতের লোকেরা কি মনে করবে? আপনারা বলেন তো, বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানের কোনো সন্দেহ আছে? আছে? যদি সন্তান গ্রামের মধ্যে বলে বেড়ায় বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, তখন গ্রামের লোক বলবে তোর জন্মে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোর জন্মে ভেজাল না থাকলে বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে তো সন্দেহ হয় কেন? আজকে মুসলমান দাবি করার পরেও যদি বলে জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই, বুঝতে হবে তার ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? আপনাদের মধ্যে কি ভেজাল আছে? তাহলে আমরা সবাই কি একের 60টা বলবেন জান্নাতে? যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? হ্যাঁ, কি ভিজা নাকি? ভিজা? আসলে বৃষ্টি হয়েছে তো সকালবেলায়, এখনো পর্যন্ত পুরোপুরি শুকনা হয়নি। একটু বসেন, কি করবেন? আজকে ভিজা জায়গায় বসলেন, আপনার পিছন সাইজটা যদি ভিজাই যায়, আর আল্লাহ যদি বলে আমার কোরআন শোনার জন্যে যারা পিছন সাইড ভিজায় দিল, আমি ওই দেহের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম একটা তাওহীদ দিয়ে দেয়, তাহলে আপনারা বলেন তো বসলে লাভ না খাড়া হয়ে লাভ? বসলেই লাভ। এই জন্য বলবো আপনারা সবাই ইনশাল্লাহ দাঁড়া না থাকে বসার চেষ্টা করেন। তাহলে যেই কথা বলতেছিলাম, ভাগ্য করে এমন একজন নবী পাইছি, যেই নবী জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবার পারবেও না। আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? লা ইউখলিফুল মিআদ। জোরে কোন লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফ করে না। আল্লাহ যদি বলে জান্নাতে কেউ প্রবেশ করলে ফাদখুলুহা, কেউ যদি প্রবেশ করে খালিদিন, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, আল্লাহ কে ওয়াদা খেলাফ করবে? তাহলে আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। ওগো আল্লাহর নবী, আপনি খামাখা দুনিয়াতে আবার যায় কি করবেন? কারণ দুনিয়া হলো কষ্টের জায়গা, সবার জন্য না। আপনারা বলেন এই দুনিয়া কি সবার জন্য কষ্ট? রাসূল বলেছেন আর দুনিয়াও সিজনুল মুমিনিন। মুমিন দাবি করে অথচ জেলখানাত যায়নি। মুমিন দাবি করে অথচ জেলখানাত যায়নি। হয়তো বলবেন হুজুর অনেক খারাপ মানুষ সন্ত্রাসী করেও তো জেলখানাত যাচ্ছে। এই জেলখানা মানে সেই জেলখানা না। এই জেলখানা মানে একটা আয়াত আগে তেলাওয়াত করি, পরে এর অর্থ করে দিলে আপনি বুঝতে পারবেন। আয়াতটা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি
ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহর কোরআন শুনলে যে ঈমান বাড়ে সে আয়াতেরই কিন্তু আজকে তাফসীর হবে। আমি সে আয়াতে কিন্তু খুতবার মধ্যে তেলাওয়াত করছি। আয়াতের একটা অংশ হলো যাদাতুহুম ঈমানান ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। মানে কোরআনের আয়াত শোনার পরে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের ঈমান খুবই দুর্বল, যার কারণে বাতিলের কাছে চুপ হয়ে গেছে। যেরকম কথা ঠিক কিনা? জালেমের জুলুমের কাছে চুপ। সবাই বলতেছে কথা বললেই বিপদ, ভাই চুপ থাকাই ভালো। জীবন বাঁচান ফরজ। হাইরে, জীবন বাঁচান ফরজ। ঈমান যা হয় হয়ে যাক ভাই, জীবন বাঁচান লাগবে ভাই, কথা বলা যাবে না। এই খালি কথা না বলার কারণে আজকে বাংলাদেশে জালেমের জুলুম বাড়তেছে দিন দিন। জোরেকার কথা ঠিক কিনা? কথা বলা লাগবে। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেন, দুই একজন আল্লাহ আকবার করেন, বাদ বাকি করলেন না। ফেরেশতারা বলবে আল্লাহ এরা আর আল্লাহ আকবার বললো, আর এরা করলো না, কারণ কি? আল্লাহ বলবে যারা আল্লাহ আকবার বলেছে এরাই মুসলমান, আর যারা বলেনি এরা মুসলমানের মধ্যে কি? আমি আর করলাম না, আপনারাই করলেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, বুঝলেন, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেছে এরপরেও তারা মুমিন না। এরপরেও তারা কি নয়? তারা মুমিন নয়, তারা হলো মুনাফিক। আর মুনাফিকের আবাদ কিন্তু কাফের বেঈমানদের মধ্যে হয় না, মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরেই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন থেকে কোরআনে আয়াত তেলাওয়াত শুনলে সবাই একটু আল্লাহু আকবার বলবেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন। দুনিয়া হলো কষ্টের জায়গা। আল্লাহ নবী যেই বছর মেরাজ করেছেন ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে। অনেকেই বলবেন হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? বাপ চাচার মধ্যে গন্ডগোল কম হয় না বেশি হয়? এই রাস্তাটা হলে জায়গা যখন সরকার 10 গুণ দাম বাড়িয়ে দিছে, দেখবেন এই 2 হাত জায়গার জন্য 2 ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগছে। জোরে কোন লাগে কি লাগে না? তো এখন যে 2 ভাই গন্ডগোল করে, বাচ্চা কাচ্চা কি বলবে? চাচা মরাই ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? এই চাচা খালি বাবার সঙ্গে গন্ডগোল করে রে। এই জন্য বাংলাদেশের চাচা বললে ভাস্তারা খুব একটা মন খারাপ করে না। কিন্তু আল্লাহ নবীর যে চাচা মারা গেলেন, উনি এত কান্না কানছেন, সাহাবারা, আমি এতিম ছিলাম না, মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে, কিন্তু দুনিয়াতে আসার পরে আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে দরদ দিয়ে লালন পালন করেছে, আমার বাবা নেই এটা আমি বুঝতেই পারিনি। সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহ রাসূলের দরদের বিবি খাদিজা মারা গেলেন। আপনি বলেন কিসের বিবি? সবাই জবান খুলে বলেন কি বিবি? দরদের বিবি। আমাদের যে বউগুলো আছে এগুলো কি দরদের না আদরের? হ্যাঁ, প্রথম কেউ যদি 2 বিয়ে করেন, এরকম যদি কেউ থাকেন যে 2 বিয়ে করছেন, তাহলে বুঝবেন প্রথম বউ কিন্তু দরদের বউ, আর পরের বউ হলো আদরের বউ। পরের বউকে যত আদর দিবেন ওই তত আপনাকে ভালোবাসবে, আর প্রথম বউকে আদর না করলেও তার এমন দরদ তৈরি হবে, সেই দরদের বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি মারা যাওয়ার কিছুদিন পরে আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এমন পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। ওই বছরে আল্লাহ তাআলা নবীকে মেরাজ করালেন। তাহলে কয়টা কষ্ট গেল? 3টা কষ্টের পরে আল্লাহর কাছে যাওয়া কষ্ট না শান্তি? এখান থেকে প্রমাণ হলো যে মুসলমানেরা যত বেশি কষ্ট করবে আল্লাহ তাকে তত উন্নত মানের শান্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখাইয়া দিয়েছে। কারণ আমাদের নবী আমাদের কি? আমাদের নবী আমাদের কি?
জানেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ শুধু দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছেন। আমি আমার জন্য জান্নাত দেখতেছি না, আমি দেখতেছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। কথাটার মধ্যে গুরুত্ব কম না বেশি? যে আমি আমার জন্য জান্নাত দেখতেছি না, আমি দেখতেছি কার জন্য? আল্লাহর জন্য, উম্মতের জন্য, মানে আমাকে জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে যে নবী আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করবেন, আমরা খুশি না বেজার? মান জাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনিহি। ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এই জায়গায় যে আমি বলি না, এটা আপনাকে মুখতে শোনার জন্যে। আপনারা করেন 1000 বার। এখন বলেন তো হাজারের খাওয়া আছে। এই গজল যখন লেখছে তখন হাজারের খুবই দাম আসল। সেই সময়কার মানুষ হাজারের উপরে হয়তো হিসাবই জানতো না, এই জন্য 1000 বার কইছে। বর্তমানে হাজারের কোনো খাওয়া আছে? তাহলে আপনারা 1000 বার করলেন, হাজারের উপরে কোনো হিসাব আপনারা জানেন না? কথা কয় না কেন? পিছন থেকে এখনকার লাখও বার, আবার লাখের উপর জানে না। হ্যাঁ, কোটির উপর আর তো নাই, কোটি কোটি বলা যাবে, কিন্তু কোটির উপর আবার কি আছে? এখন মিলিয়ন, বিলিয়ন, টিলিয়ন, এগুলো আমরা বাংলার মানুষ বুঝি না ভাই, আমরা কোটি বুঝি। তোর এখন কথা ঠিক কিনা? তারা তরে শুকুর কোটি বার। এমন একজন নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নির্ভেজাল একটা কিতাব, আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছে। না, রিপ্লে নাই। এটা কি আল্লাহ আমাকে দেয়নি না অন্য কেউ দিছে? আল্লাহ আমাকে কেমন একটা কিতাব দিলেন, যে কিতাবের শুরুতে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল। দেখেন, এই জায়গাতেই হলো শিক্ষা। কারণ কোরআন শরীফের আলোচনা শোনা আর কোরআনকে মানা দুইটাকে এক। আমাদের বাংলাদেশে ওয়াজ কম হয়, ওয়াজের সিজন পার হয়ে, এটা কিন্তু ওয়াজের সিজন না। আরে ডালও না, কিসের ডাল? বৈশাখ মাস আবার কিসের ডাল? ও হয় ভোটের সিজন, সেটা না। এই সিজনে ওয়াজ করা আমার কয়, হুজুর আগামীকাল যেখানে মাহফিল আছে আমার মান্দা, বলতেছে হুজুর দোয়া করুন বৃষ্টি যেন না হয়। আমি এবার বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকা নামাজ পড়া হলো, সবসময় বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, আর তোমরা বলতে বৃষ্টি যেন না হয়। আমাদের মাহফিল হয়ে গেলে হোক হুজুর। তো এখন প্রত্যেক দিনই মাহফিল আছে,
আর এইটা কিন্তু ওয়াজের সিজন না, এটা হলো আনসিজন। জোরে কোন কি সিজন? আনসিজন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই কথা বোঝানোর জন্য বলতেছি। তারপরে এতগুলো মানুষ আমার সামনে বসে আপনারা শুনতে আইছেন। আল্লাহ বলেন শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। কারণ শোনার দিক দিয়ে আবু জেহেল হলো 1 নম্বর। আপনারা তো বসে আছেন, বসার ব্যবস্থা করে দিছে। আর আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেলের বসার কোনো চান্স নাই। নবীর সামনে দাঁড়ায় থাকে যে ওয়াজ শুনবে, কোরআন শুনবে, সেই সাহসও নাই। নবী ঘরের মধ্যে পড়ে আর ওই অন্ধকারে আড়ে দাঁড়ায় ওয়াজ কোরআন শরীফ শোনে সারা রাত। কতটুকু? সারা রাত। সকালবেলা মিটিংয়ে গিয়ে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন্যা কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কছে না পক্ষে কছে? তো সুবহানাল্লাহ কন্যা কেন? ভালো কথাই তো বলছে যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা খাড়া হয়ে শুনতে শুনতে কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এখন চিন্তা করেন, আবু জেহেলের কাছে একজন উকিল ছিল, তেলতেলা নেতা। ধরে কন কি নেতা? তেলতেলা। ওই তেলতেলার নাম হলো আবু সুফিয়ান। ও বলে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতেই যদি এত মজা লাগে, সেটা ধরলে অসুবিধা কি? একটা হলো শোনা, একটা হলো ধরা। আপনারা বলেন, আমাদের যে যুবকগুলো শুনতেছে, এদেরকে যদি এখন বলা হয় এই কোরআন শরীফটা একটু ধরো তো বাবা, ধরে ধরবে? ওরা চিন্তা করবে আমার যে শরীরের অবস্থা, ভাই এখন এটা ধরার কোনো উপায় নাই। হ্যাঁ, কোরআন শরীফ ধরবার গেলে প্রথম শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি ধরা তো দূরে কথা, কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন ধরতে গেলে যদি পবিত্র হওয়া লাগে, সেই কোরআন কেউ যদি গ্রহণ করে, সেই মানুষটা কত ভালো মানুষ হবে। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই? আমি সেই কথাগুলোই তো আপনাদের একে একে বলবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে একজন নেতা এসে গেছে, আর নেতা আসবি না? না, এমপি সাহেব আসবি না? আপনি শেষ? না, শুনলাম যে, আচ্ছা ঠিক। আপনারা ভোটের আগে অসুস্থ হন না পারে, কিন্তু ভোটের পরে অসুস্থ হন, এটাই সমস্যা আছে। না, আমি সময় দিলাম তো, আমার খুব মহব্বতের মানুষ। আজকে শুকরিয়া তান আল্লাহর ঘর মসজিদে আপনাদের কাছে রুমাল যাবে, ব্যাগ যাবে। শুকরিয়া তান যে কোনো বিপদ আপদ মুসিবত আল্লাহ দেয় না। সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। এই জন্য আপনাদের কাছে রুমাল এবং ব্যাগ যাবে। মন খুশি করে যার যা ইচ্ছা আল্লাহর ঘরে আপনারা দান করবেন। রাজি আছেন? আপনাদের কাছে ব্যাগ গেলে, রুমাল গেলে কারা কারা 1 টাকাও দিবেন না? আছে কেন? সবাই দিবেন? মাশাআল্লাহ। তাহলে ব্যাগ পাঠিয়ে না, তোমরা ভিতরে যাও। আর এখানে 1000, 2000, 5000, 10,000 কেউ যতক্ষণ ব্যাগ আদায় করতে সময় লাগবে, ঠিক ওই সময় পর্যন্ত আমি টেবিল আদায় করব। আর আপনারা যারা উঠবেন না, 10 টাকা, 20 টাকা, 50, 100 দিবেন। আপনার কাছে ব্যাগ যাবে, ইনশাল্লাহ আপনারা দিয়ে দিবেন আল্লাহর রাস্তায়। ব্যাগ আলার ভাইদেরকে বলতেছি, আর দেরি করো না, ভিতরে নেমে যাও। আর আপনাদের মধ্যে কেউ যদি থাকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, তারা যদি কয় না হুজুর আমরা ব্যাগের মধ্যে, আসলে তারকে দান ব্যাগের মধ্যে মানাবেও না, আমি তাদেরকে তেজের উপরে ডাকতেছি। বেশি বিরক্ত করা যাবে না, কারণ দীর্ঘ সময় এখন বাজতেছে 12:10। আমি উঠছি 10:10, এখন বাজতেছে 12:10। দীর্ঘ সময় আলোচনা করার পর, আদায়ের পরে আমার বাকি কথাটা বলে আপনাদের নিয়ে আমি আল্লাহর কাছে মোনাজাত করতে চাই। ভাইজান, ও মুরব্বী ওঠেন না বাবা, এই যে এখন ওঠে কেন? বসেন বসেন। তাবারক আছে? মাশাআল্লাহ, আপনাদের জন্য তাবারকেরও ব্যবস্থা আছে। মাশাআল্লাহ।
হ্যাঁ তাবারকের ব্যবস্থা আছে। এই ব্যাগ পাঠিয়ে নামে না কেন? এই কামটা তো তাড়াতাড়ি করা লাগবে। নামছে? হ্যাঁ কিসের ব্যাগ লিছে এটা রে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাও দেন দেন, সবাই দেন। আর এখানে আরো 2 জন অতিথি এসেছেন, 3 জন, আরো 3 জন এসেছেন, তারা কোথায়?